আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ধরনের যেই থাম্বনেলগুলো আছে কিভাবে তৈরি করতে হয়। এই ভিডিওতে আমরা আজকে এই থাম্বনেলটা কিভাবে তৈরি করছি স্টেপ বাই স্টেপ আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। চলে আসলাম আমরা ফটোশপে। ফটোশপে আসার পরে আমি প্রথমে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি প্রথমত সবগুলা লেয়ারকে হাইড করে দিই। উম, এখান থেকে আমি সবগুলা লেয়ারকে হাইড করে দিই। ওকে, প্রথমত আমি একটা লেয়ার নিছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার লেয়ারটা নেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি নিছি মূলত। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এটা পিন্টারেস্ট থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড। তারপর আমি যদি যাই, এই একটা শ্যাডো, এটা হলো একটা লাইট ইফেক্ট দিছি আমি, ব্লার ইউজ করছি এখানে, গেশন ব্লার এবং মোশন ব্লার আছে। আমি আপনাদেরকে দেখাই, যেমন আমি একটা লেয়ার নিই, লেয়ার নিলাম। এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করি। পেন টুলের এখানে সিলেক্ট করার পরে এখান থেকে দেখা লাগবে আপনার পাত আছে কিনা। এখান থেকে পাতটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি শুধু এইভাবে করে এমন একটা শেপ তৈরি করে নিছি। তারপরে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এখান থেকে একটা আসবে। তারপরে উপরের যে ইয়াটা আছে অলটা ব্যাক স্পেস দিলে এই কালারটা চলে আসবে। এখান থেকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার পরে এখান থেকে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গেশন ব্লার, এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দেব। ওকে, আমরা বাড়িয়ে দিলাম। এখান থেকে আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার, এখান থেকে আমরা যতটুকু মনে হয় দরকার ততটুকু আমরা বাড়িয়ে দেব, অথবা যে কোনো দিক দিয়ে আমরা বাড়িয়ে দিব। ওকে, বাড়ানোর পরে আমরা এখান থেকে লেয়ারের যে এটা একটু কমাই দিব, মানে অপাসিটিটা একটু কমাই দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, এটা আমরা মূলত তৈরি করছি এইভাবে। ওকে, তারপরে আমরা যদি যাই আমাদের ইমেজে, ইমেজের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি, এখান থেকে আমরা ইমেজটা আনছি। হ্যাঁ, এখান থেকে আমি এগুলা অফ করে দিই। ওকে, এখন আমরা যে ইমেজটা আনছি, ইমেজটা মূলত আনছি আমরা এখান থেকে, মানে জেমিনি দিয়ে আমরা তৈরি করছি। এখানে এই ইমেজটা আমরা মূলত ওইখানে ইউজ করছি। ওকে, এখান থেকে আমরা ইমেজটা আনার পরে ইমেজটাকে ব্লার করে দিলাম, ইমেজটাকে ডুপ্লিকেট করছি, করার পরে হাতটাকে কেটে আমরা আলাদাভাবে নিয়ে তারপরে কাজটা করছি। এখন যদি আমি ইমেজের যে হাতের লেয়ারে যাই, ওইখানে আমরা গিয়ে কি করছি, এখান থেকে একটা মোবাইলের শেপ নিলাম। নেওয়ার পরে এখানে ইনস্টাগ্রামের একটা লোগো এবং ডিলেট লেখাটা এখানে দিয়ে আমরা কন্ট্রোল এস বাটন ক্লিক করলেই আমাদের এখানে চলে আসবে। ওকে, আমরা একটা ছবি আনলাম, ছবিটা ব্লার করলাম, তারপরে উপরে যে মোবাইলটা, মোবাইলের উপরে আমরা ইনস্টাগ্রামের যে আইকনটা এবং ডিলেট বাটন, যেহেতু আমাদের সাবজেক্ট হলো ইনস্টাগ্রামের এক আইডি ডিলিট করা, তার জন্য আমরা এটা মূলত মূল ফোকাসে রাখছি। ওকে, এখন আমরা আপাতত এটার নিচের যে পার্টটাতে, যেমন এইটাকে, যেমন এই যে পিছনের যে ইয়াটা আছে, ওইটাকে আমরা মূলত একটা, এই যে সেম আইকনটা আমরা পিছনে দিয়ে এটাকে আমরা মোশন ব্লার এবং গেশন ব্লার দিয়ে আমরা, মানে যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে আমরা এখানে অপাসিটিটা কমাই দিছি। ওকে, আমাদের ইমেজের সেকশনটা আমাদের কভার আপ হয়ে গেছে। এখন আমরা যদি যাই গ্রুপ, মানে আমাদের লেখাগুলো, হ্যাঁ, আমাদের মূলত এই জিনিসটাই আমাদের হয়। এখন আমাদের যদি লেখাগুলোতে আমরা যাই, এখান থেকে আমরা যদি দেখি, যেমন আমি এই লেখাগুলা কিভাবে করলাম। ওকে, প্রথমত আমি এই লেখাটা লিখলাম, একটা ফন্ট দিয়ে লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে যাব ব্লাঙ্ক, এখানে ব্র্যান্ডিং অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে অপাসিটিটা দিয়ে তারপরে আমরা ওকে করে দেব। ওকে দেওয়ার পরে তারপরে আমরা এইটাকে, যে সময় আমরা ওকে করছি ওই সময় এটা এমন ছিল। এমন থাকার পরে পরবর্তীতে আমরা কি করলাম, এখানে একটা শেপ, মানে ওই যে পিছনের যে লেয়ারটা, এটাকে লেয়ার আকারে কনভার্ট করলাম। পিছনের যে লেয়ারটা এটা একটা শ্যাডো ছিল, ড্রপ শ্যাডো ছিল আর কি। ওইটাকে আমরা আলাদা করে এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা মাস্কিং করলাম। মাস্কিং করার পরে উপরের জায়গাটা শুধু, যেমন আমি যদি এইটাকে কেটে দেই, ওকে, ফুল অপশনটাই আমরা এমন করছি। এখন আমরা শুধু এখান থেকে দিয়ে এখান থেকে মাস্কিং করে দিছি। মাস্কিং করার পরে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করার পরে এখান থেকে আমরা
ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পরে এখান থেকে ব্ল্যাকটা উপরে থাকবে, না হোয়াইটটা উপরে থাকবে, ব্ল্যাকটা নিচে থাকবে। এখন এখান থেকে আমরা শুধু এই উপরের জায়গাটা আমরা এমন করে দিলাম যাতে একটা 3D ভাইব আসে। এর নিচের যে যে জায়গাগুলো দরকার নাই ওইগুলো আমরা আবার এখান থেকে ব্ল্যাকটা উপরে দিয়ে এইগুলা আমরা কেটে দিলাম। ওকে, ওকে, এতটুকু করলে আমাদের একটা 3D ভাইব আসবে, এখানে 3Dর মতো লাগবে, এই জন্য মূলত আমরা এটা করা। তারপরে হলো এগুলা সিম্পল টেক্সট দিয়ে আমি শুধু বড় করে দিছি, পিছনে একটা শেপ দিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করছি। আর শেপের ভিতরে যে একটা 3D ভাইব আসছে, এটা কিভাবে আসছে, এটা মূলত ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে, যাওয়ার পরে এখান থেকে এইটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনটা মানে আমাদের ভাইবটা সুন্দর আসে, কোনটা মানে 3D ভাইবটা কিভাবে দেওয়া যায়। এখান থেকে যেমন আমাদের অপশনগুলো যেমন আছে, এই যে এটা আছে 95, এটা আছে 84, এটা 0, এগুলা যেমন এটা 50, এটাও 50, এগুলো আপনারা দিয়ে মানে আলাদা আলাদাভাবে দিয়ে এটা আপনারা আরো ট্রাই করবেন, আরো সুন্দর করার, অথবা যদি আরো কম লাগে কম করার, এগুলো ট্রাই করবেন। ওকে, তারপরে আমরা কিভাবে ভিতরে আমরা মূলত ওই যে সেম কাজটা এটাতে যেটা করছি, কিভাবের ভিতরে সেম কাজটা করছি, ড্রপ শেড দিছি, আলাদা একটা লেয়ার তৈরি করছি, করার পরে এখানে মাস্কিং করে, যেমন এই যে এটা হলো কিভাবে মাস্কিংটা দেখেন, মানে এটা দেওয়ার কারণে এখান থেকে যে লালটা ওইটা এসে এই দিক দিয়ে পড়ছে। ওকে, ঠিক আছে, এখন আমাদের ফাইনাল যেটা যতটুকু করছি, তারপরে এখানে একটা ইনস্টাগ্রাম, যেহেতু আমাদের সাবজেক্ট হলো ইনস্টাগ্রামে একটা লোগো বসাই দিলাম। তারপরে নিচে যেহেতু ডিলিট করবে, অ্যাকাউন্টটা ডিলিট করবে, ঠিক আছে, এই জন্য ডিলিটের একটা আইকন আমরা বসাই দিলাম। এখন যদি আমরা মূল লুকটা দেখাইতে চাই, যেমন এটা হলো আমাদের মূল লুক, ঠিক আছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।